হাদি ভাই এই কথাটাও বলে গিয়েছেন যে আপনারা কিছু করতে না পারলে অন্তত আমার হত্যাকারীদের বিচার করবেন। এজন্য হাদি ভাইয়ের প্রতি যদি ন্যূনতম আপনাদের শ্রদ্ধাবোধ থাকে, অথবা প্রধান উপদেষ্টা তিনি জানাজার নামাজে যে বক্তব্য দিয়েছেন, হাদি কখনো মরে না, হাদি জীবিত থাকে, কিন্তু দুঃখজনক তিনি বিচারের কথাটা বলেন নাই। কেন বলেন নাই এটা ওনাকে ভবিষ্যতে স্পষ্ট করতে হবে। পাশাপাশি কোন এস্টাবলিশমেন্টের কারণে অথবা কোন ডিপ স্টেটের কারণে আপনারা এই বিচার কার্যকে প্রলম্বিত করছেন, এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারেন নাই, সে জবাবগুলো আপনাদেরকে অবশ্যই জাতির কাছে দিতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা যারা এই কাজগুলো করছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা হয়তো হাদি ভাইকে হত্যা করেছেন, কিন্তু এই জমিন থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাদেরকে আপনারা হত্যা করতে পারবেন না। হাদি ভাইয়ের আদর্শকে কখনো আপনারা হত্যা করতে পারবেন না। এবং আমরা কথা দিচ্ছি, হাদি ভাইয়ের রক্তের প্রতি আমাদের দায় রয়েছে। এই দায় থেকে ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এই নতুন প্রজন্ম, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চায় এবং আধিপত্যবাদের সকল নতজানু নীতির কাছে যারা কখনো মাথা নত করবে না, আমরা সেই প্রজন্ম তৈরি হয়েছে এবং সেই ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা বিচার কার্য নিয়ে যে একটি হেয়ালিপনা, উদাসীনতা লক্ষ্য করছি, এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানাবো। আপনাদের এই উদাসীনতার মধ্য দিয়ে যদি হাদি ভাইয়ের বিচার কার্য কোনো কারণে প্রলম্বিত হয় অথবা ব্যর্থ হয়, তাহলে এর দায় অবশ্যই আপনাদেরকে নিতে হবে, এটা জবাব দিতে হবে। দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করছি, যাদের ত্যাগ, রক্ত এবং কোরবানির বিনিময়ে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে, একটি ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখছি। ইসলামী ছাত্র শিবিরের সকল শহীদদেরকে স্মরণ করছি। জুলাই এবং আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে সকলকে স্মরণ করছি। বিশেষ করে আমাদের সকলের প্রিয় শহীদ শরীফ ওসমান বিন হাদি, যিনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন ওনার এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেন। এবং উনি যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা, আমরা সকলেই এই প্রজন্ম, আমরা যারা বেঁচে আছে, আমরা ওনার স্বপ্নকে ধারণ করব এবং ওনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালাবো। হাদি ভাইয়ের বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন যে তিনি সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করেছেন এবং ওনার রিসেন্ট টাইমের অনেকগুলো বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছেন যে উনি শাহাদাতের মৃত্যু কামনা করেন। এবং মানুষ বেশি দিন বেঁচে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই, কিন্তু অল্প সময় বেঁচে থেকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যে একটি ইম্প্যাক্ট তৈরি করা যায়, সেটা আমরা শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের জীবনী থেকে দেখেছি। এত অল্প সময়ে তিনি এত চমৎকারভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুকে এত চমৎকারভাবে অ্যাড্রেস করেছেন, এটা সমাধান কি হতে পারে সেই স্বপ্নগুলো দেখিয়েছেন। তা আমরা এই কথা বলবো যে যারা এই পৃথিবীতে শাহাদাতের তামান্না লালন করে, যারা সব সময় নিজেদের দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও, তো তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, তাদেরকে গুলি করে, তাদেরকে হত্যা করে যদি একটি আদর্শকে ধ্বংস করে দেওয়া যেত, তাহলে পৃথিবীতে, দুনিয়াতে কোনো আদর্শ বলতে আর কিছু থাকতো না। সেজন্য আমরা যারা এই কাজগুলো করছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা হয়তো হাদি ভাইকে হত্যা করেছেন, কিন্তু এই জমিন থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাদেরকে আপনারা হত্যা করতে পারবেন না। হাদি ভাইয়ের আদর্শকে কখনো আপনারা হত্যা করতে পারবেন না। এবং আমরা কথা দিচ্ছি, হাদি ভাইয়ের রক্তের প্রতি আমাদের দায় রয়েছে। এই দায় থেকে ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এই নতুন প্রজন্ম, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চায় এবং আধিপত্যবাদের সকল নতজানু নীতির কাছে যারা কখনো মাথা নত করবে না, আমরা সেই প্রজন্ম তৈরি হয়েছে এবং সেই ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা বিচার কার্য নিয়ে যে একটি হেয়ালিপনা, উদাসীনতা লক্ষ্য করছি, এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানাবো। আপনাদের এই উদাসীনতার মধ্য দিয়ে যদি হাদি ভাইয়ের বিচার কার্য কোনো কারণে প্রলম্বিত হয় অথবা ব্যর্থ হয়, তাহলে এর দায় অবশ্যই আপনাদেরকে নিতে হবে, এটা জবাব দিতে হবে। হাদি ভাই এই কথাটাও বলে গিয়েছেন যে আপনারা কিছু করতে না পারলে অন্তত আমার হত্যাকারীদের বিচার করবেন। এজন্য হাদি ভাইয়ের প্রতি যদি ন্যূনতম আপনাদের শ্রদ্ধাবোধ থাকে, অথবা প্রধান উপদেষ্টা তিনি জানাজার নামাজে যে বক্তব্য দিয়েছেন, হাদি কখনো মরে না, হাদি জীবিত থাকে, কিন্তু দুঃখজনক তিনি বিচারের কথাটা বলেন নাই। কেন বলেন নাই এটা ওনাকে ভবিষ্যতে স্পষ্ট করতে হবে। পাশাপাশি কোন এস্টাবলিশমেন্টের কারণে অথবা কোন ডিপ স্টেটের কারণে আপনারা এই বিচার কার্যকে প্রলম্বিত করছেন, এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারেন নাই, সে জবাবগুলো আপনাদেরকে অবশ্যই জাতির কাছে দিতে হবে ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে আয়োজন, পাঠ মূল্যায়ন পরীক্ষা আমরা আয়োজন করেছিলাম। মূলত বছরের শুরুতে আমরা একটা সিলেবাস প্রণয়ন করেছিলাম আমাদের সকল জনশক্তিদের জন্য, এবং এই সিলেবাসের অধ্যয়নের পর বছরের শেষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং তারই মূলত পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে। আপনারা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি সহ সকলেই বিস্তারিত আলোচনা করেছেন, জ্ঞান অর্জনের গুরুত্ব সব কিছু তুলে ধরা হয়েছে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলতে চাই। নাম্বার 1 হচ্ছে, ইসলাম জ্ঞান অর্জনকে এত বেশি প্রমোট করেছে। আমরা যদি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সকল কিছু নাম শিখিয়ে দিয়েছিলেন, এবং নাম শিখানোর পর ফেরেশতাদের সাথে জ্ঞানের একটা প্রতিযোগিতায় অবতীর্ণ করলেন, এবং সেখানে আদম আলাইহিসসালাম বিজয় হয়েছিলেন। এই বিজয়ের মধ্য দিয়ে বনি আদমকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে সম্মানিত করেছেন, এবং আশরাফুল মাখলুকাত হিসেবে, সবচেয়ে সেরা প্রাণী হিসেবে একটাই কারণ ছিল, মূলত জ্ঞানের প্রতিযোগিতায় আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন এবং অগ্রগামী করেছেন। এবং ইসলাম শুধু জ্ঞানকে সাধারণভাবে মোটিভেশন দেয় নাই, বরং ইসলাম এটাকে আবশ্যিকভাবে উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীর উপর জ্ঞান অর্জন করাকে ফরজিয়াত বা আবশ্যিকভাবে ইসলাম উপস্থাপন করেছেন। এটা শুধুমাত্র অপশনাল কোনো বিষয় না, অথবা মোটিভেশনের কোনো বিষয় না। এবং কোরআনে যে প্রথম আয়াত, সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমার যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির দায় থেকে আল্লাহ তাআলাই আমাকে নির্দেশনা দিচ্ছেন, তুমি পড়ো। এবং মানুষের যে সম্মান অথবা সমাজে কারা সম্মানিত হবে, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহর কাছে তারাই হচ্ছে সম্মানিত যারা বেশি জানেন। তো এক্ষেত্রে আমরা এই যে জানার পরিধির বিষয়গুলো যদি দেখি, ইসলাম একসময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি 7ম থেকে 1300 শতকের সেই সময়গুলোকে দেখি, গোল্ডেন এজ ছিল, যখন বাগদাদের বাইতুল হিকমা ছিল, কর্ডোবাতে আন্দালুসিয়ার যে জায়গাগুলো, সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছিল, এবং প্রত্যেকটা জায়গায় জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে সবচেয়ে উৎকৃষ্ট সময় সেই সময় পার করেছিল, এবং এই উৎকৃষ্টতার কারণেই পুরো পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব দিয়েছিল এবং পৃথিবীতে শান্তির, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু যখন এই মুসলমানরা জ্ঞান অর্জন থেকে আস্তে আস্তে পিছিয়ে গেল, তারা দুনিয়ার জ্ঞান, পরকালীন জ্ঞান আলাদা করতে লাগলো। তারা উপকারী জ্ঞান এটাকে প্রমোট না করে দুনিয়ার জ্ঞানকে একটা পার্ট বানালো, এটা অংশগ্রহণ করবে, আর একটা অংশ হচ্ছে পরকালীন জ্ঞান অর্জন করবে। এই যে জ্ঞানের মধ্যে ডিভিশন করে আস্তে আস্তে করে মুসলমানরা পিছিয়ে আসলো, এবং সেখানে পশ্চিমা সভ্যতারা, যারা আজকে আমাদেরকে সভ্যতা শিখায়, তারা একদিক থেকে একাডেমিক জায়গা থেকে পৃথিবীতে অনেক হাই পজিশনে গিয়েছে, কিন্তু তারা নৈতিকতার জায়গাগুলোকে গ্রহণ করতে পারেনি, তারা ওহির জ্ঞানকে গ্রহণ করতে পারেনি, তারা তাদের নিজের মধ্যে মানুষত্ববোধের যে জায়গাগুলো সেটাকে গ্রহণ করতে পারেনি। এই জন্য তাদের সে সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখি অনেক জাঁকজমকপূর্ণ একটি সমাজ, অথবা অনেক অট্টালিকার একটা সমাজ, কিন্তু মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তি সেখানে খুঁজে পাওয়া যায় না। তারা একদিকে মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, আর পৃথিবীতে সভ্যতার, মানবতার ধ্বংসের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা তারা রাখছে। আজকে যদি আমরা দেখি যে ফিলিস্তিনে নির্মমভাবে হামলা চালানো হচ্ছে, সে হামলাগুলো কারা করছে? আজকে যদি বলা হয় যে পৃথিবীতে অ্যাটমিক বোমের জন্য অ্যাটমিক বোম্বিং করে হিরোশিমা এবং নাগাসাকিতে যে মানবতার বিপর্যয় ঘটানো হয়েছে, সে কাজগুলো কারা করেছিল? তারাই করেছিল। এজন্য আমাদেরকে এই জ্ঞানের মধ্যে উপকারী জ্ঞান এবং ওহির জ্ঞানের সম্মিলন অবশ্যই ঘটাতে হবে, এবং আমরা মনে করি যে এই জ্ঞান বিজ্ঞানের পুনর্জাগরণের মধ্য দিয়ে পৃথিবীতে আলটিমেটলি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, মানবতা প্রতিষ্ঠা করা সম্ভব, এবং সভ্যতার সঠিক যে ব্যবহার সেটা নিশ্চিত করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা ছোটোবেলায় একটা বিষয় দেখতাম যে যখন কেউ লং ড্রাইভে যেত, তখন সাধারণত একটা বই সাথে নিয়ে যেত ব্যাগের মধ্যে, সে বইটা পড়ার চেষ্টা করত। কারো যদি কখনো অবসর সময় আসতো, সে অবসর সময় কাটানোর জন্য হলো বই পড়ার একটা অভ্যাস আমরা দেখেছি। এবং ছোটোবেলায় বেড়াতে যাওয়ার সময় আব্বা আম্মারা ব্যাগের মধ্যে বই প্রবেশ করিয়ে দিতেন, এবং সেই বইগুলো পড়ে সময় কাটানোর চেষ্টা করা হতো। কারো যদি ঘুম না আসতো, তখনও দেখা যেত যে বই পড়ে তার ঘুম আসার একটা পলিসি মেনটেন করা হতো। কিন্তু এখন এমন একটা যুগে আমরা চলে এসেছি, তথ্য প্রযুক্তির এই যুগে, এআই এর এই যুগে, এরপর হচ্ছে আমরা ডিভাইসের সাথে আমাদের টোটাল লাইফটা এত বেশি ওরিয়েন্টেড হয়ে গিয়েছে, আমরা এখন বই পড়ার প্রবণতাটা অনেক কমে গিয়েছে। অনেক
এটা তথ্য উপাত্ত রয়েছে যে বই পড়ার প্রবণতা দিন দিন কীভাবে করে কমে যাচ্ছে। তো এই জায়গা থেকে ছাত্র শিবির এই নানান আয়োজনের মধ্য দিয়ে, আমাদের শুধু আজকে এটা একটা আয়োজন, এটা আমাদের জনশক্তিদের নিয়ে আয়োজন থাকে, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নানান আয়োজন আমরা করে থাকি, বই পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ডিবেট প্রতিযোগিতা আমরা করে থাকি, আলোচনা চক্রের আয়োজন করে থাকি, পাঠচক্রের আয়োজন করে থাকি, সায়েন্স ফেস্ট আয়োজন করে থাকি। এভাবে নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে প্রমোট করতে চাই যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার জন্য, পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং একটা তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করছি যে ছাত্র শিবির 2026 সাল থেকে 2045 সাল পর্যন্ত এই 20 বছর ব্যাপী একটি রিডিং মুভমেন্টের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলো যে মডেলগুলো তারা ফলো করে, বিশেষ করে অনেক কান্ট্রিতে আছে যে তারা রিডিং আওয়ার নামে একটা আওয়ার কাজ করে, যে কোনো প্রতিষ্ঠানে একটা ঘন্টা থাকে, এই ঘন্টা সবাইকে পড়তে হয়। এরপর ফ্যামিলি রিডিং টাইম নামে একটা টাইম তারা মেনটেন করে থাকে। এভাবে করে ফ্যামিলি থেকে ব্যক্তিগত উদ্যোগে, সোশ্যাল উদ্যোগ এবং রাষ্ট্রীয় বিভিন্ন নানান উদ্যোগের মধ্য দিয়ে পৃথিবীতে যারা উন্নত দেশগুলো রয়েছে তারা এই মডেলগুলো ফলো করে। তো ছাত্র শিবিরও আমরা এই রিডিং মুভমেন্টের মধ্য দিয়ে একটা উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই যে আমাদের অন্যান্য কাজগুলো যেমন একটা অভ্যাসে পরিণত হয়, আমাদের দৈনন্দিন কাজগুলো, বই পড়াটাও সামষ্টিকভাবে পুরো প্রজন্মের মাঝে একটা অভ্যাসে পরিণত হবে। এবং আমরা বিশ্বাস করি যে আপনারা সকলে যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ রিডিং মুভমেন্টের মধ্য দিয়ে 2045 সালে আমরা আমাদের একটি লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো আমরা আজকে আমাদের প্রধান অতিথি সহ এখানে যারা এসেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা পুরস্কৃত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন। যারা পুরস্কৃত হতে পারেননি, ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে আরও ভালো করবেন, এবং সেই প্রত্যাশা রেখে একটি পড়ুয়া প্রজন্ম অথবা যারা এই পড়ার মধ্য দিয়ে আগামী দিনে জ্ঞান বিজ্ঞানে শুধু বাংলাদেশকে নয় পুরো পৃথিবীতে তারা নেতৃত্ব দেবে, সেই প্রজন্ম গড়ে উঠুক, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।